নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে ডিমের টেবিল। আমি ৩ টে ডিম নিয়েছি। ডিম ৩ টেকে সিদ্ধ করে নিয়েছি। এরপর মাঝখান থেকে এইভাবে ২ টুকরো করে নেব। এবার ডিমের উপরে দেবো কিছু মসলা, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। ৩ টে আলু নিয়েছি, আলু ৩ টেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ম্যাশ করে নেব ভালোভাবে, যাতে কোনো দানা না থাকে আলুর মধ্যে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ২ চামচ সর্ষের তেল। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ১ চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকেও আমরা নাড়াচাড়া করে নেব। আর দেবো হচ্ছে লঙ্কা কুচি। আমি ২ টো লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটাকে স্কিপ করতে পারেন। আর কাঁচা লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। দিলাম হচ্ছে নুন স্বাদ মতো। আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো ১/২ চামচ। দেবো ১ চামচ লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেবো ১.৫ চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। দেবো হচ্ছে ১/২ চামচ গরম মসলা গুঁড়ো। জল ছাড়া সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা হালকা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো করে, যাতে তলায় না লেগে যায় বা না মসলাগুলো পুড়ে যায়। এবার দিয়ে দিলাম হচ্ছে ম্যাশ করা আলুটা। আলুটা দিয়ে আমরা মসলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। মিশিয়ে আমরা আলুটাকে নামিয়ে নেব। নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্বস। আমি ৪ টে পাউরুটি টোস্ট করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ১/২ চামচ নুন, গোলমরিচ গুঁড়ো, মিশিয়ে নেব। ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে জল দিয়ে আমরা মিশিয়ে নেব। ব্যাটার রেডি করে নেব জল দিয়ে। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ডিমও ইউজ করতে পারেন। আলুটা ঠান্ডা হয়ে গেছে। আমি বাইন্ডিং এর জন্য ২ টো পাউরুটি মিশিয়ে আলুটাকে মেখে নিয়েছি। সেটা আমি ভিডিওতে রেকর্ড করতে ভুলে গেছি। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কিছুটা আলু হাতের মধ্যে নিয়ে ডিমটাকে এইভাবে দিয়ে আমরা ডেভিলস এর আকারে শেপ দিয়ে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো এভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কোটিংটা করে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এবার আমরা উপর থেকে ব্রেড ক্রাম্বসটা দিয়ে কোট করে নেব ভালো করে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। পরে তেল গরম হয়ে গেছে। প্রথমে ৩ টে করে ভেজে নেব। দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দেব।
এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমার ডিমের টেবিল একবারে রেডি। আপনাদের যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।